ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलुकल्मषनाश जन्मपतये नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृन्दावे तुलसीदेवै प्रियायै केशवस्य च कृष्णभक्तिपदे देवी शक्तवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेष भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टिः। मुखां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणां परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা চতুর্থ পরিচ্ছেদের 131 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। তো আমি 131 নম্বর শ্লোকটা পাঠ করছি। विभोऽपि कलयन् सदाभिवृद्धिं गुरुयपि गौरवचर्याविहीनः मुहुपचितावक्रिमयापि शुद्धो जयति मुरारिषीरधिकानुरागः विभु अपि कलयन् सदा अभिवृद्धिं गुरुयपि गौरवचर्याविहीनः मुहुपचितो वक्रीमायपि शुद्धया जयति मुरदिशीरधिकानुरागः। শব্দার্থ বিভু মানে সর্বব্যাপ্ত, অপি মানে যদিও, কলয়ন মানে ধারণ করে, সদা মানে সর্বদা, অভিবৃদ্ধিম মানে বর্ধনশীল, গুরু মানে গুরুত্বপূর্ণ, অপি যদিও, গৌরব চর্যায়াবিহীন গৌরবান্বিত আচরণবিহীন, মুহু মানে বারংবার, উপচিত বর্ধিত, বক্রিমা মানে কুটিল, অপি মানে যদিও, শুদ্ধ মানে শুদ্ধ, জয়তি জয় হোক, মুরদিশি মুর নামক দৈত্যের সংহারকারী বা মুরারির জন্য, রাধিকা শ্রীমতী রাধারানীর, অনুরাগ মানে প্রেম। অনুবাদ: মুরো নামক দৈত্যের সংহারক বা মুরারি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেম যদিও সর্বব্যাপ্ত, তবুও তা সর্বদা বর্ধনশীল। যদিও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও তা গৌরবান্বিত আচরণবিহীন। আর যদিও তা নির্মল, তবুও তা নিরন্তর বক্রতা বিশিষ্ট। শ্রীকৃষ্ণের প্রতি রাধিকার এই প্রকার অনুরাগ জয়যুক্ত হোক। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য কি যায়। এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী বিরচিত দান কেলি কৌমুদী থেকে, কৌমুদী 2 নম্বর থেকে উদ্ধৃত।
এখানে রূপ গোস্বামী রচনা করেছেন এই শ্লোকের। তো এই শ্লোকটা বলছে যে মুরো নামক দৈত্যের সংহারক হচ্ছে ভগবান, যার জন্যই ভগবানের নাম হচ্ছে মুরারি। তো তিনি হচ্ছেন মুরারি। শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর যে প্রেম, সেটাকে বলছে যদিও সর্বব্যাপ্ত, তবুও তা সর্বদা বর্ধনশীল। সর্বোচ্চ মাত্রায় রাধারানীর যে প্রেম কৃষ্ণের প্রতি, যে কিনা মূর নামক দৈত্যের সংহারক, মানে দৈত্যকে যে হরণ করেছে, দৈত্যকে যে সংহার করেছে, সেই মুরারি, যার প্রতি রাধারানীর প্রেম সর্বব্যাপ্ত, তারপরেও বলছে যেটা কিনা সর্বদা বর্ধনশীল, মানে বেড়েই যায় বেড়েই যায়। রাধারানী প্রেমের কোনো লিমিট নেই, আনলিমিটেড। ভগবানের প্রতি রাধারানীর যে প্রেম, সেটা বর্ধনশীল সর্বদা। যদিও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও তা গৌরবান্বিত, আচরণবিহীন। আর যদিও তা নির্মল, তবু তা নিরন্তর বক্রতা বিশিষ্ট। তাই শ্রীকৃষ্ণের প্রতি রাধিকার এই এই প্রকার অনুরাগ জয়যুক্ত হোক, জয়ধ্বনি দিচ্ছেন রূপ গোস্বামী পাদ, যে এইরকম রাধারানী এর যে প্রেম এবং কৃষ্ণের প্রতি রাধিকার যে এরকম প্রেম, সেটা জয় হোক, সেই রকম প্রেমের অনুরাগকে জয় করছেন। শ্লোক নাম্বার 132। সেই প্রেমার শ্রী রাধিকা পরমাশ্রয়, সেই প্রেমার আমি হই কেবল বিষয়। শ্লোকার্থ: শ্রী রাধিকা হচ্ছেন সেই প্রেমের পরম আশ্রয়, এবং আমি হচ্ছি সেই প্রেমের একমাত্র বিষয়। তো রাধিকা হচ্ছেন আশ্রয়, পরম আশ্রয়, আর ভগবান হচ্ছেন বিষয়। বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, আমা হইতে কোটি গুণ আশ্রয়ের আহ্লাদ। আমি বিষয় জাতীয় সুখ আস্বাদন করি, কিন্তু শ্রীমতী রাধারানী আশ্রয় জাতীয় আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দ আমার আনন্দ থেকে কোটি গুণ অধিক সুখ প্রদান করে। তো ভগবান হচ্ছেন বিষয় জাতীয় সুখ আস্বাদন করছেন, আর রাধারানী আশ্রয় জাতীয় আনন্দ অনুভব করছেন। আর সেই আনন্দ ভগবানের আনন্দ থেকে কোটি গুণ অধিক। রাধারানীর যে আনন্দ, তার থেকে রাধারানীর আনন্দ থেকে ভগবান আরো বেশি আনন্দ সুখ অনুভব করেন। আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। আশ্রয় জাতীয় সুখ আস্বাদন করার জন্য আমার মন আকুল হয়ে ওঠে, কিন্তু যথাসাধ্য চেষ্টা করা সত্ত্বেও আমি তা আস্বাদন করতে পারি না। কি উপায় আমি তা আস্বাদন করতে পারি? তার মানে এই যে সুখটা, রাধারানী তো পরম আশ্রয় না, তো সেই আশ্রয় জাতীয় সুখটাকে আস্বাদন করার জন্য ভগবানের মন সবসময় ব্যাকুল হয়ে ওঠে। কিন্তু তারপরেও রাধারানীকে এই যে আস্বাদন করার জন্য সুখটাকে ভগবান অনেক চেষ্টা করেন, তবু সেটাকে আস্বাদন করতে পারেন না কৃষ্ণলীলায়। তাই বলছেন কি কি উপায় আমি তা আস্বাদন করতে পারি? কবুর যদি এই প্রেমার হইয়ে আশ্রয়, তবে এই প্রেমানন্দের অনুভব হয়। আমি যদি কখনো এই প্রেমের আশ্রয় হতে পারি, তখনই কেবল এই প্রেমানন্দ আমি অনুভব করতে পারবো। যদি কখনো এই রকম প্রেমের আশ্রয় হতে পারি, তখনই আমি এই যে আনন্দটা, যে রাধারানীর প্রেমের যে গভীর আনন্দ, প্রেমানন্দ, সেটাকে তখনই অনুভব করতে পারবো, যখন আমি এই প্রেমের আশ্রয় হতে পারবো। তো তারপরে শিল প্রপাত বলছে যে বিষয় ও আশ্রয় এই শব্দ দুটি শ্রীকৃষ্ণ তার ভক্তের ভাবের আদান প্রদানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তকে বলা হয় আশ্রয়, আর তার প্রেমাস্পদ কৃষ্ণ হচ্ছেন বিষয়। তো কৃষ্ণই হচ্ছে ভক্তদের কাছে, বিষয় হচ্ছে একমাত্র কৃষ্ণ। যা কিছু সবকিছু কৃষ্ণ কেন্দ্রিক। তো কৃষ্ণ হচ্ছে বিষয়, আর ভক্তদের আশ্রয়, ভক্তদেরকে বলা হচ্ছে আশ্রয়। তো বিষয়কে যে আশ্রয় করে সেই হচ্ছে ভক্ত। তো বলছে বিষয়, আশ্রয়, বিষয়ের মধ্যে প্রেম বিনিময়ের ক্ষেত্রে বিভাব, অনুভব, সাত্ত্বিক ও ব্যভিচারী, এই 4 প্রকার সামগ্রী রয়েছে। এই যে দুটো বিষয় হচ্ছে আশ্রয় আর বিষয়, এই দুইটা হচ্ছে প্রেম বিনিময়ের ক্ষেত্র। তো সেই দুটো প্রেম বিনিময়ের ক্ষেত্রের মধ্যে আবার 4টে সামগ্রী রয়েছে, ইনগ্রেডিয়েন্টস, যেটা কি একটা হচ্ছে বিভাব, একটা অনুভব, একটা হচ্ছে সাত্ত্বিক, একটা হচ্ছে ব্যভিচারী। আবার তাদের মধ্যে আবার বিভাব যেটা রয়েছে, বিভাব আবার 2 প্রকার, আলম্বন ও উদ্দীপন। আবার আলম্বনকে আবার ভাগ করছে 2 প্রকারে, বিষয় ও আশ্রয়। তো শ্রীকৃষ্ণ রাধারানীর অপ্রাকৃত প্রেমের আশ্রয় হচ্ছে রাধিকা, আর প্রেমের একমাত্র বিষয় হচ্ছে কৃষ্ণ। তো ভগবান তার চিন্ময় চেতনার বিচার করেন আমি কৃষ্ণ, এবং আমি বিষয় রূপে আনন্দ আস্বাদন করি। তো ভগবান এই যে তার যে চিন্ময় চেতনার দ্বারা এভাবেই বিচার করছেন যে আমি কৃষ্ণ, আমি বিষয় রূপে আনন্দ আস্বাদন করছি, আর বিষয় কি? তার ভক্ত। আশ্রয় রূপে শ্রীমতী রাধারানীর যে আনন্দ আস্বাদন করেন, আমি তার আনন্দ অপেক্ষা কোটি গুণ, আমার আনন্দ অপেক্ষা কোটি গুণ বেশি। ভগবানের যে আনন্দ, কিন্তু যে আশ্রয় রূপে শ্রীমতী রাধারানী যে আনন্দ আস্বাদন করছেন কৃষ্ণকে নিয়ে, সেটা বলছে কোটি গুণ বেশি রাধারানীর আনন্দটা।
তাই আশ্রয় জাতীয় আনন্দ আস্বাদন করার জন্য পরমেশ্বর ভগবান মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। এই যে আনন্দটা, যে কোটিগুণ বেশি আনন্দ রাধারানী আস্বাদন করছেন, এবং যে বিষয় রূপে যে আনন্দটা, যে কৃষ্ণকে নিয়ে, সেটাকে কৃষ্ণ কিছুতেই আস্বাদন করতে পারছিলেন না। অনেক চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই সেই আনন্দটা আসছিল না। তো সেই আশ্রয় জাতীয় আনন্দটাকে আস্বাদন করার জন্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। এত চিন্তি রহে কৃষ্ণ পরম কৌতুকী, হৃদয়ে বারোয়ে প্রেম লোভ ধক্ত কি। এভাবেই বিবেচনা করে শ্রীকৃষ্ণ সেই প্রেম আস্বাদন করার জন্য কৌতূহলী হন। সেই অপ্রাকৃত প্রেম আস্বাদন করার প্রবল বাসনা তার হৃদয়ে বর্ধিত হয়ে বিস্তার লাভ করে। এবং এভাবেই ভগবান সব সময় চাইছিলেন যে এই প্রেমটাকে আস্বাদন করব কি করে, কৌতূহলী সবসময় চিন্তা করতেন এই অপ্রাকৃত প্রেম আস্বাদন, রাধারানী আমার চেয়ে কোটিগুণ আনন্দ পাচ্ছেন, কোটিগুণ সুখ লাভ করছেন। এই আস্বাদনটা করার জন্য তার প্রবল বাসনা তার হৃদয়ে বর্ধিত হতে লাগলো, এবং সেখান থেকে তিনি কলিযুগে মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। এই এক শুনো আর লোভেরও প্রকার, সমাধুর্য দেখি কৃষ্ণ করেন বিচার। সেটি এক প্রকার লোভ। এখন দয়া করে অন্য প্রকার লোভের কথা শ্রবণ করো। তার নিজের মাধুর্য দর্শন করে কৃষ্ণ বিবেচনা করেন। অদ্ভুত অনন্তপূর্ণ মোর মধুরিমা, ত্রিজগতে ইহার কেউ কেহ নাহি পায় সীমা। আমার মধুরিমা অদ্ভুত অনন্ত পূর্ণ, ত্রিজগতে কেউই তার সীমানা সন্ধান পায় না। ভগবান বলছেন যে এটা এক রকমের লোভ, সেটাকে আবার অন্য প্রকার লোভের কথা বলছেন, যে নিজের মাধুর্যের কথা নিজেই কৃষ্ণ বলছেন যে আমার যে মধুরিমা অদ্ভুত অনন্ত পূর্ণ, কেউ এর সীমানা সন্ধান পায় না সীমার। এই প্রেমাদারে নিত্য রাধিকা একলি, আমার মাধুর্য মৃত আস্বাদে সকলি। শ্রী রাধিকা তার প্রেমের বলে একাকী আমার সমস্ত অমৃত মাধুরী আস্বাদন করেন। যে যেখানে বলছে কেউ তার সীমানার সন্ধানই পায় না, যাওয়া তো দূরের কথা, ভগবানের যে অনন্ত রূপ, অদ্ভুত লীলা, তার অনন্ত পূর্ণ মহিমা, রূপমাধুরী, গুণমাধুরী, লীলা মাধুরী, এগুলোতে প্রবেশ করার সীমানার যে যে সেটাতেই কেউ সন্ধান পায় না যে কোথা দিয়ে কি আছে। আর সেখানে ভগবান বলছে রাধারানী তার প্রেমের বলে, তার যে প্রেমের যে কতটা তার আকর্ষণ এবং কতটা তার উচ্চস্তরের প্রেম, যে তার প্রেম ভক্তির বলে সে একাকী আমার সমস্ত অমৃত মাধুরী আস্বাদন করছেন। তো ভগবান নিজেই কৌতূহলী হয়ে যাচ্ছেন রাধারানীর এই অদ্ভুত প্রেমের বল দেখে, এবং তিনি ভাবছেন যে এই যে রাধারানীর এই এতটা কিসের, তার এতটা কি করে তার প্রেমের আসক্তি হচ্ছে, প্রেমের কি করে সে প্রেমটাকে আস্বাদন করছে, আমি কেন পারছি না, আমি তো এত চেষ্টা করছি। তখন এই ভাব থেকেই তার মধ্যে এই মহাপ্রভুর আবির্ভাবের। তো এই যে বলছে যে রাধিকা তার প্রেমের বলে একাকী আমার সমস্ত অমৃত মাধুরী আস্বাদন করছেন, যে কৃষ্ণের যে মাধুরী কতটাই যে অমৃত, সেটা রাধারানী একাই আস্বাদন করে নিচ্ছে, এবং কৃষ্ণের চেয়ে শতগুণ বেশি সে আনন্দ উপভোগ করছেন। কৃষ্ণ যা পাচ্ছেন আনন্দ, ভক্তদেরকে আনন্দ প্রদান করছেন, কিন্তু রাধারানী তার চেয়ে শত কোটি বেশি আনন্দ পাচ্ছেন। তো সেটা হচ্ছে কৃষ্ণের লোভ হয়ে গেল, যে আমি কতটা, রাধারানী কতটা আমার প্রতি আমার বিরহে এবং আমার প্রতি কতটা আসক্তি তার, আমার প্রতি তার প্রেম আমার প্রতি তার যে প্রেম আস্বাদনের প্রবল বাসনা, সেটা কতটা বেশি, সেটা আমি কেন করতে পারছি না। তো রাধারানী যে কৃষ্ণের প্রতি কতটা আসক্তি, সেটা বিভিন্ন লীলায় আমরা দেখতে পাই। বিভিন্ন রকম রাধারানীর, ভগবানের যেরকম দশম স্কন্ধে ভগবানের বৃহৎ অনেক অনেক লীলা রয়েছে বিভিন্ন রকমের, তো সেখানে আমরা দেখতে পাই যে রাধারানী কৃষ্ণের প্রতি কতটা আসক্ত, এবং রাধারানীর যে প্রেম সেটা অনেকটা অনেক উচ্চ স্তরের প্রেম, যেটাকে না আমরা জড়জগতের লোক বিচার করতে পারবো না। সেজন্য বেদেও রাধারানীর সম্বন্ধে তত্ত্ব নিয়ে কোনো রকমের বিশেষ কোনো আলোচনা করা হয়নি। রাধা তত্ত্ব, রাধারানীকে নিয়ে আলোচনা করা আমাদের বুদ্ধির ঊর্ধ্বে। এবং রাধারানী যেহেতু ভগবানের আহ্লাদিনী শক্তি, তো সেজন্য অন্তরাঙ্গা শক্তি, সেজন্য কৃষ্ণকে বোঝা তার ঊর্ধ্বে রাধারানীকে বোঝা, তো কৃষ্ণকে বোঝাই আমাদের জন্য অনেক দুর্লভ। তো রাধারানীকে বোঝা খুবই তো কঠিন। তো রাধারানী এরকম অসংখ্য লীলা করেছেন। তো রাধারানী কি করেছিলেন, যে এই যে বলছেন যে প্রেমের বলে রাধা একা একা অমৃত মাধুরী আস্বাদন করতেন, তো এরকম অনেক অনেক মাধুরী ভগবানের রাধারানী আস্বাদন করতেন। তো একবার ব্রজে কি হয়েছিল, বিহল কুণ্ড ছিল, একটা বিহল কুণ্ড বলে একটা স্থান আছে, 84 কোষ পরিক্রমা করা হয়। তো এই কুণ্ডে কি হয়েছিল, অনেক অনেক বিভিন্ন রকম বৃক্ষ তরুরাজি দিয়ে অনেক পরিবেষ্টিত ছিলেন, এবং সেখানে অনেক ময়ূরের কেকাধ্বনি ছিল। যেখানে ভগবান কৃষ্ণ সেখানেই গোমাতা, সেখানেই ময়ূরের কেকাধ্বনি থাকবে। তো সে সমস্ত অনেক সুন্দর সুন্দর সুর, কোকিলের সুর, এগুলো সবসময়
মুখরিত ছিল সে পরিবেশ। তা একবার কৃষ্ণ তার প্রিয় সখা সুবলকে নিয়ে সেই মনোহর কুণ্ডটির কাছে গেলেন। সেই কুণ্ডটার নাম হচ্ছে বিহল কুণ্ড। তো তিনি এই বনের সৌন্দর্য দর্শন করে অত্যন্ত খুশি ছিলেন এবং উভয় সেখানে বসলেন, সুবল আর কৃষ্ণ। তো এই সময় কি হলো, নিকটবর্তী বৃক্ষ শাখায় বসে শারিকা পাখি, সুখসারি আমরা জানি তোতা পাখি, সে শ্রীমতী রাধারানীর গুণগান করতে শুরু করেছিলেন ওই গাছের উপরে বসে, যেখানে কৃষ্ণ আর সুবল সখা বসেছিলেন। সেখানে গাছের উপরে যে শারিকা পাখি ছিল, সে কি করলো, রাধারানীর গুণমহিমা গাইতে লাগলেন। এবং কৃষ্ণ রাধানাথ, কৃষ্ণকে বলা হয় রাধানাথ। তো রাধারানীর যে নাম শ্রবণ করলেন এবং মহিমা শ্রবণ করছেন, যে পাখিটা যে গাইছিলেন রাধারানীর গুণ মহিমা কীর্তন করছিলেন, সেটা শুনেই অবর্ণনীয় আনন্দ অনুভব করতে লাগলেন কৃষ্ণ, শুধু রাধারানীর কথা শ্রবণ করেই পাখির মুখে। তিনি তখন কি করলেন, অসীম আনন্দ এবং অনুপম রাধারানীর গুণসাগরে মগ্ন হয়ে গেলেন এবং তার দেহে, ভগবানের দেহে দিব্য ভাবোচ্ছ্বাসের লক্ষণাবলী অভিব্যক্ত হতে লাগলো। ভগবানের এত দিব্য আনন্দের ফলে তার দেহের মধ্যে বিভিন্ন লক্ষণ দেখা যেতে লাগলো। শ্রীমতী রাধিকার প্রেমে তিনি এতটাই বিহ্বল হয়ে পড়লেন, শুধুমাত্র শ্রবণ করে রাধারানীর গুণমহিমা পাখির মুখে। তিনি যেদিকে দৃষ্টিপাত করছেন সেদিকেই রাধিকার মুখ দর্শন করছেন এবং এতটা বিরহ হয়ে গেলেন তিনি যে যেদিকে তিনি তাকাচ্ছেন সেদিকেই অশ্রুপাত করছেন কৃষ্ণ ভগবান এবং বলছেন, হে রাধে, তুমি কোথায়, তুমি কতই না আমার প্রিয়, তুমি তাহলে কোথায়, তুমি আমাকে এখান থেকে রেখে কোথায় তুমি আছো, এরকম করে এত কেন দূরে রয়েছে, তুমি কোথায় এখন, তুমি আমার কাছে এখানে আসছো না কেন, এরকম ভাবে বিরহে কৃষ্ণ বলতে লাগলেন। তো সখা তখন, সুবল সখা তখন রাধারানীর এরকম, রাধারানীর প্রতি এরকম বিরহ দর্শন করে কৃষ্ণের প্রতি, তখন চিন্তা করলেন যে এবার তো কিছু একটা উপায় সন্ধান করতে হয়, কিভাবে রাধারানীকে আর কৃষ্ণকে মিলন করানো যায়, সেরকম ব্যবস্থা করতে চাইলেন। তখন আর সেদিকে কি হলো, শারিকা পাখির দিকে তাকিয়ে তখন সুবল বলছেন, হে শারিকা, তুমি যে এই অসময়ে রাধারানীর নাম উচ্চারণ করলে এবং এর ফলে কি হলো, খুব সমস্যা সৃষ্টি হলো এবং এতে কি হচ্ছে, এখন তুমি কি করে কৃষ্ণ রাধারানীর সাথে তুমি তখন এখন কি করে মিল করাবে বলো, কারণ এখন রাধারানীর সাথে মিলন হওয়াটা খুব, এখন সেই রকম ব্যবস্থা নেই, এখন কি করে কি করব। শারিকা বলল, ঠিক আছে, আমি এই ব্যবস্থা করে দিচ্ছি, তুমি চিন্তা করো না, কিন্তু প্রথমে তোমার কৃষ্ণকে শান্ত করতে হবে, শীঘ্রই শান্ত করো। এই যে পথ আছে যেখানে তোমাদের গাছটা, তোমরা যেখানে বসে আছো, এই সামনের রাস্তা দিয়ে এখন শ্রীমতী রাধারানী কিছুক্ষণ পরেই যাবে তার সখীদের নিয়ে। তো তুমি কৃষ্ণকে বলো যে রাধারানী আসছে, চিন্তা করতে না। আর ঠিক তেমনই ঘটলো। যখন সুবল যখন বলল, হঠাৎ করে শুনছে দূর থেকে নূপুরের ধ্বনি আওয়াজ এবং তখন রাধারানী তার ললিতা সখী, বিশাখা সখী, বিভিন্ন সখীদের নিয়ে সেই কুণ্ডে উপস্থিত হলেন এবং সুবল যখন রাধারানীকে দেখতে পেল, তখন কৃষ্ণকে বলল, হে কৃষ্ণ, হে প্রাণসখা, শান্ত হও, দেখো তোমার রাধারানী এখানে এসেছে, তুমি যে, তোমার নয়ন মেলে দেখো, তুমি যে কাঁদছিলে, তুমি যে রাধারানীর কথা ভাবছিলে, এই দেখো রাধারানী তোমার সামনে উপস্থিত। যে মুহূর্তে কৃষ্ণ রাধারানীর নাম শুনলেন, তৎক্ষণাৎ তিনি উঠে দাঁড়িয়ে বললেন, কোথায় আমার রাই, কোথায়। সেই মুহূর্তে সেই কুণ্ডটা, যেখানে অনেক বৃক্ষ ছিল, তরু বেথি বিশিষ্ট বিশিষ্ট যে বৃক্ষটা, সেই কুণ্ড তীরে রাধারানী কৃষ্ণের তখন সেখানে সাক্ষাৎ হলো এবং উভয়ে তখন কি হলো, মিলন সাগরে, মাধুর্য সাগরে নিমজ্জিত হলেন এবং এই যে রাধারানীর নাম শ্রবণে কৃষ্ণ বিহল হয়ে পড়েছিল ওই পাখির কথা শুনে, সেই জন্য ওই কুণ্ডটার নাম বিহল কুণ্ড। তো এভাবে রাধারানীর প্রতি কৃষ্ণের যে আহ ভাবটা যে, এবং রাধারানীর প্রেমটা যে কত উচ্চ স্তরের, যে কৃষ্ণ যখনই স্মরণ করছে, কৃষ্ণ তার কথা যখনই শ্রবণ করছে, তখনই রাধারানী তাকে দর্শন দিচ্ছেন। রাধারানী যে কোনো উপায়ে তখন সেখানে চলে আসছেন, আবার রাধারানী যখন কৃষ্ণ কৃষ্ণ করছেন, কৃষ্ণ তখন যে কোনো উপায়ে আবার রাধারানীর সাথে দর্শনের জন্য সেখানে যাচ্ছেন। তো সেরকম ভাবে কৃষ্ণ বিমোহন অবস্থায় রাধারানী তাকে দর্শন দিচ্ছেন এবং রাধারানীর বিরহ অবস্থায় কৃষ্ণ দর্শন দিচ্ছেন। তো এই যে রাধারানীর প্রেমের বলটা এতটাই পাওয়ারফুল ছিল এবং সেটা কৃষ্ণ উপলব্ধি করতে পারছিলেন যে রাধারানী প্রেমের বলে একাকী সে তার সমস্ত অমৃত মাধুর্য আস্বাদন করছেন, কিন্তু কৃষ্ণ বলছেন যে আমি তো পাচ্ছি, আমি অনেক আনন্দ পাচ্ছি, কিন্তু আমার চেয়ে মনে হয় বেশি শতকোটি আনন্দ রাধারানী অনুভব করছেন। তো এই আনন্দটা পাওয়ার জন্যই, পূর্ণ আনন্দটা যেটা রাধারানী পাচ্ছেন, সেটার জন্যই কিন্তু ভগবান সবসময় লালায়িত ছিলেন।
প্রত্যেকেই কৃষ্ণ ভক্তি যারা করছে তাদের প্রত্যেকেই ভগবানের, রাধারানীর যে এই যে লীলাগুলো, এগুলো থেকে আমাদের এই শিক্ষা পাওয়া উচিত যে আমাদের কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণের প্রতি কতটা আমাদের আকর্ষণ থাকা উচিত, ভগবানের প্রতি আমাদের কতটা বিরহ যন্ত্রণা ভাবা উচিত, যে না আমাদের সবসময় এরকম মানে ভাবতে হবে কি, এরকম আমাদের অনুতাপ হতে হবে যে না আজকে আমাদের ঠিক করে আহ, বেশি করে মালা জপ হলো না কেন, 16 মালার বেশি কেন আমরা জপ করলাম না, বা আজকে আমরা কেন ভাগবতম ক্লাসটা আরো কেন অ্যাটেন্ড করতে পারলাম না, বা এরকম একটা অনুতাপ যে আমরা কেন আজকে এই বৈশাখ মাস চলছে, চন্দন যাত্রা চলছে, যে আমরা যেন আজকে চন্দন বেশি করে ঘষে কেন ভগবানকে লেপন করতে পারলাম না, বা হয়তো কোনো কারণবশত হয়নি, সেটার জন্য আমাদের অনুতাপ করা উচিত। তো কৃষ্ণ ভক্ত কৃষ্ণ সেবায় সব এবং কৃষ্ণ প্রেমে, যে কৃষ্ণের বিরহে, যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হলেই তারা তখন সে অনুতাপ করে যে কেন এটা হলো না, ভগবান আমি কি অপরাধ করলাম যে আমার আজকে এই সেবা থেকে আমি বঞ্চিত হলাম। তো এইরকম অমৃত মাধুরী কৃষ্ণের, রাধিকার ছিল এরকম, আর পুরোপুরি কৃষ্ণের যে সমস্ত লীলার উপরে রাধারানী সম্পূর্ণরূপে মগ্ন ছিলেন। যদ্যপি নির্মল রাধার সৎ প্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বাড়ে ক্ষণে ক্ষণ। যদিও রাধারানীর প্রেম দর্পণের মতো নির্মল, তবুও তার স্বচ্ছতা প্রতি ক্ষণে বর্ধিত হচ্ছে। এতটাই প্রেম স্বচ্ছ, পরিষ্কার, দর্পণের মতো নির্মল, তবুও তার স্বচ্ছতা বেড়েই যাচ্ছে, আরো পরিষ্কার, মানে যার কোনো লিমিট নেই। আমার মাধুর্য নাহি বাড়িতে অবকাশে, এ দর্পণের আগে নব নব রূপে ভাসে। আমার মাধুর্যেরও বর্ধিত হওয়ার কোনো অবকাশ নেই, তবুও তাই দর্পণের সম্মুখে নব নব রূপে উদ্ভাসিত হচ্ছে। বলছে যে ভগবান বলছেন যে আমার মাধুর্যের বর্ধিত হওয়ার অবকাশ নেই, কিন্তু তবুও এই যে দর্পণটার সম্মুখে নব নব রূপে উদ্ভাসিত হচ্ছে, নতুন নতুন রূপে আরো মানে তৈরি হচ্ছে, উদ্ভাসিত হচ্ছে। মন মাধুর্য রাধার প্রেম দোহে হরদ করি, ক্ষণে ক্ষণে বারে দোহে কেহ নাহি হারি। আমার মাধুর্য এবং শ্রীরাধার প্রেম দর্পণের মধ্যে নিরন্তর প্রতিযোগিতা চলছে, তারা উভয়ই ক্ষণে ক্ষণে বর্ধিত হয়, কিন্তু দুজনের মধ্যে কেউই পরাজিত হয় না। যে ভগবানের যে মাধুর্য আর রাধারানীর যে প্রেম দর্পণ, সেটা বলছে নিরন্তর প্রতিযোগিতা চলছে, মানে ভগবানের মাধুর্য বেড়েই চলছে, আবার রাধারানীরও যে প্রেমের যে দর্পণ, সেটাও বলছে নব নব রূপে উদ্ভাসিত হচ্ছে, নতুন নতুন রূপে ভগবানকে হার মানিয়ে দিচ্ছে, মানে দুজনের মধ্যে একটা বিশাল কম্পিটিশন চলছে, কেউ পরাজিত হচ্ছে না। কৃষ্ণ রাধারানীর কাছে পরাজিত হচ্ছে না, বা রাধারানী কৃষ্ণের কাছে পরাজিত হচ্ছে না। আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব প্রেম অনুরূপ ভক্তে আস্বাদয়। আমার মাধুর্য চিরনবীন, তাদের স্বীয় প্রেম অনুসারে ভক্তরা তা ভিন্ন ভিন্ন ভাবে আস্বাদন করে। ভগবান বলছেন যে আমার যে মাধুর্য সেটা হচ্ছে সবসময় চিরনবীন, কিন্তু তাদের স্বীয় প্রেম অনুসারে, তার মানে ভক্তদের বিভিন্ন রকম তাদের নিজস্ব প্রেম অনুসারে তারা ভিন্ন ভিন্ন ভাবে সেটাকে আস্বাদন করে, যার যেরকম ভাব সে সেরকম ভাবে ভগবানের লীলাগুলোকে, ভগবানের যে মাধুর্যকে তারা আস্বাদন করছে। দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে হয় লোভ আস্বাদিতে নারী। আমি যখন দর্পণে স্বীয় মাধুর্য দর্শন করি, তখন তা আস্বাদন করার জন্য আমার লোভ জন্মায়, কিন্তু আমি তা আস্বাদন করতে পারি না। ভগবান বলছেন যে আমি যখন দর্পণে আমি মাধুর্য দর্শন করছি, তখন আস্বাদন করার জন্য আমার লোভ হচ্ছে, কিন্তু আমি সেটাকে আস্বাদন করতে পারছি না, যেটা রাধারানী করতে পারছে। বিচার করিয়ে যদি আস্বাদ উপায়, রাধিকা স্বরূপ হইতে তবে মন ধায়। যখন আমি তা আস্বাদন করার উপায় উদ্ভাবন করার চেষ্টা করি, তখন আমার রাধিকা স্বরূপ হতে মন চায়। যখনই যে ভগবান বলছেন যে এই যে আস্বাদনের ব্যাপারটা যখনই আমার লোভ হয়, যে না এই যে আমি আমার যে রূপ মাধুরী নবনব রূপে ভগবান রাধারানী যে আস্বাদন করছেন সেটা যদি আমি করতে পারতাম, এই যে লোভটা যখন হয়, তখনই আমার রাধিকা স্বরূপ হতে মন চায়, মনে হয় রাধারানী হয়ে যাই, আমি যদি রাধারানী হতে পারতাম তাহলে আমি এরকম মাধুর্য রূপ নিত্য অপরব রূপ আস্বাদন করতে পারতাম। তাৎপর্য, শিল প্রভুপাদ কি জয়। শ্রীকৃষ্ণের আকর্ষণ অদ্ভুত ও অনন্ত, কেউ তার অন্ত খুঁজে পায় না। আশ্রয় তত্ত্ব শ্রীমতী রাধারানী কেবল তা পূর্ণরূপে আস্বাদন করতে পারেন। তো ভগবানের যে আকর্ষণ সেটা কিন্তু অদ্ভুত এবং অনন্ত। তার মানে ভগবানকে বোঝা, ভগবানের আকর্ষণটাকে উপলব্ধি করা অত সোজা নয়, আর তার অন্ত খুঁজে পাওয়া যায় না, তার শেষ নেই।
আশ্রয় তত্ত্ব, যেহেতু রাধারানী স্বয়ং আশ্রয় তত্ত্ব ভগবানের, ভগবান আশ্রয়, ভগবানের আশ্রয় তত্ত্ব শ্রীমতী রাধারানী, ভগবান মূল বিষয়। তো শ্রীমতী রাধারানী কেবল তা পূর্ণরূপে আশ্রয় করতে পারেন, আস্বাদন করতে পারেন। শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত প্রেমের দর্পণ সম্পূর্ণরূপে স্বচ্ছ, কিন্তু তবুও শ্রীকৃষ্ণকে জানার অপ্রাকৃত পন্থায় তার স্বচ্ছতর থেকে স্বচ্ছতম হয়ে ওঠে। শ্রীমতী রাধারানীর হৃদয় দর্পণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নব নব রূপে নিত্য প্রকাশিত হয়। তার মানে ভগবান বলছেন যে রাধারানীর যে অপ্রাকৃত প্রেমের যে দর্পণটা, যে আয়নাটা, সেটা কিন্তু স্বচ্ছ সম্পূর্ণরূপে, কিন্তু তবুও যে কৃষ্ণকে যতক্ষণ জানার যে অপ্রাকৃত পন্থা, সেটাকে সেটা জানার জন্য যে রাধারানীর যে তীব্র চেষ্টা, লোভ, সেটার ফলে কি হচ্ছে যে আয়নাটা আরো বেশি করে স্বচ্ছতর থেকে স্বচ্ছতম হয়ে যাচ্ছে, আরো আরো বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং রাধারানীর হৃদয় দর্পণে পরমেশ্বর ভগবান নিত্য নবরূপে, নব নব রূপে নিত্য প্রকাশিত হচ্ছেন হৃদয় দর্পণে। তাই পক্ষান্তরে শ্রীমতী রাধারানীকে জানার মাত্রা অনুসারে শ্রীকৃষ্ণের আকর্ষণ বর্ধিত হয়। তো রাধারানীকে এজন্যই জানার মাত্রা অনুসারে কৃষ্ণের আকর্ষণ যতটা, যে লেভেলে জানার ইচ্ছা, সেই লেভেলে কৃষ্ণের প্রতি আকর্ষণটা সেই লেভেলে বর্ধিত হবে। প্রত্যেকেই পরস্পরকে অতিক্রম করার বাসনা করেন, দুজনেই। রাধারানী যেভাবে কৃষ্ণকে পাওয়ার বাসনা করেন, কৃষ্ণ রাধারানীকে বোঝার জন্য সেরকমই তীব্র বাসনা থাকে। প্রেম মাধুর্য বর্ধিত হওয়ার দণ্ডে কেউই পরাজিত হতে চান না। সেই ক্রমবর্ধমান প্রেম মাধুর্য আস্বাদন করার জন্যই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। যে এই যে প্রেম মাধুর্যটাকে আস্বাদন করার জন্য, এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে কি কারণে মহাপ্রভুর এই জগতে আগমন। এবং মহাপ্রভু শুধুমাত্র রাধারানীর যে ভাব আস্বাদন করার জন্য নয়, যে রাধারানীর যে কিরকম ভাবে প্রেম মাধুর্যটাকে বর্ধিত করছে এবং সেটাকে তিনি যে কিভাবে আস্বাদন করছেন এবং কিভাবে তার হৃদয় দর্পণে নিত্য নবরূপে রূপে ভগবানকে দর্শন করছেন, সেই সব ভাবনাগুলো থেকেই মহাপ্রভুর এই জগতে আবির্ভূত কারণ। অপরি अपरिकलित पूर्व क चमत्कारकारी स्फुरति मम गौरियान् एष माधुर्यपुरः अयमहमपि हन्ता प्रेक्षयं लुब्धचेतः शरभूषमुपभोक्तुं कामयेरधिकैव अपरिकलितपूर्व क चमत्कारकारी स्फुरति मम गौरियान् एष एषो माधुर्यपुरः अयमहमपि हन्ता प्रेक्षायां लुब्धचेतः शरभूषम् उपभोक्तुं कामये इव। অপরিকল্পিত মানে অনাস্বাদিত, অনাস্বাদিত। পূর্ব মানে পূর্বে, ক মানে কে, চমৎকারকারী বিস্ময় উৎপাদনকারী, স্ফুরতি মানে প্রকাশ করে, মম মানে আমার থেকে, গরিয়ান মানে মহান, এস মানে এই, মাধুর্য পুরো অপরিমিত মাধুর্য, অয়ম মানে এই, অহম মানে আমি, অপি মানে এমন কি, হন্ত মানে হায়, প্রেক্ষ মানে দর্শন করে, যম মানে লুব্ধ মানে আমার চেতনা প্রলুব্ধ হয়, স্বরভসম মানে বলপূর্বক, উপভোক্তুম মানে উপভোগ করার জন্য, কাময় মানে কামনা করি, রাধিকা ইব মানে শ্রীমতী রাধারানীর মতো। অনুবাদ: এক অনাস্বাদিত মাধুর্য যা প্রতিটি মানুষকেই চমৎকৃত করে, তা আমার থেকে অধিক কে প্রকাশ করে। হায়, এই মধুরিমা অবলোকন করে আমার চেতনা প্রলুব্ধ হয় এবং শ্রীমতী রাধারানীর মতো বলপূর্বক সেই রূপমাধুরী আস্বাদন করতে আমি বাসনা করি। ভগবান বলছেন যে এই যে এক অনাস্বাদিত মাধুর্য, ঠিক আছে, মানে অপরিকল্পিত মাধুর্য যেটা নিত্য নবরূপে চেঞ্জ হচ্ছে, তো প্রতিটি মানুষকেই চমৎকৃত করছে এবং আমার থেকে অধিক কে প্রকাশ করে, ভগবানের থেকে আর কে প্রকাশ করতে পারে। কিন্তু এই মধুরিমা অবলোকন করে আমার চেতনা প্রলুব্ধ হয়, কিন্তু শ্রীমতী রাধারানীর মতো বলপূর্বক সেই রূপমাধুরী আস্বাদন করতে আমি বাসনা করি। যে রাধারানী যেরকম ভাবে বলপূর্বক সেই রূপমাধুরীকে আস্বাদন করছে, সেই মহাপ্রভু বলছেন আমি ঠিক সেই রকমই রূপমাধুরী আস্বাদন করার জন্য বাসনা করছি। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী বিরচিত ললিত মাধবের ৮ অধ্যায় ৩৪ নম্বর থেকে উদ্ধৃত হয়েছে। দ্বারকা লীলা বিলাসকালে মণি ভিত্তিতে আপনার প্রতিবিম্বে রূপমাধুরী দর্শন করে ভগবান কৃষ্ণ এই উক্তিটা করেছেন। তার মানে এটা হচ্ছে রূপ গোস্বামীর বিরচিত ললিত মাধব যে আছে গ্রন্থ, সেখানে এখানে দ্বারকা লীলার সময় যে মণি ভিত্তিতে ভগবান নিজের প্রতিবিম্বে রূপমাধুরী দর্শন করে তিনি এই কথাগুলো বলছিলেন।
নিজে রূপমাধুরী দর্শন করেছিলেন যখন, তখন ভগবান নিজে এই উক্তিটা করেছেন। কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারী করয়ে চঞ্চল। শ্রীকৃষ্ণের মাধুরীর একটা স্বাভাবিক ক্ষমতা রয়েছে, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সকলকেই চঞ্চল করে। ভগবানের যে মাধুরীর স্বাভাবিক একটা ক্ষমতা রয়েছে। শ্রবণে দর্শনে আকর্ষয় সর্বমন, আপনা আস্বাদিতে কৃষ্ণ করেন যতন। তার সুমধুর কণ্ঠস্বর বা বংশীধ্বনি শ্রবণ করে, তার অনুপম রূপমাধুরী দর্শন করে সকলের মন তার প্রতি আকৃষ্ট হয়। এমনকি স্বয়ং ভগবান কৃষ্ণ তার এই মাধুর্য আস্বাদন করার জন্য সচেষ্ট হন। তার মানে যে ভগবানের যে কণ্ঠধর সুমধুর কণ্ঠ এবং যে বংশীধ্বনি, সেটা শ্রবণ করে, এবং তার অনুপম রূপ মাধুরী, তার মানে যে তার রূপ, তার কণ্ঠ, তার বংশী ধ্বনি, সবকিছু সবকিছু শুনেই সকলের মন আকৃষ্ট হয়। এমনকি স্বয়ং ভগবান কৃষ্ণ তার এই মাধুর্য আস্বাদন করার জন্য সচেষ্ট থাকেন। ভগবান নিজেও এই মাধুর্যটাকে আস্বাদন করতে চান। এ মাধুর্য অমৃত পান সদা যে করে, তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বাড়ে নিরন্তরে। এই অমৃতপম মাধুর্য পান করে তৃষ্ণা কখনোই নিবারিত হয় না, পক্ষান্তরে সেই তৃষ্ণা নিরন্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়। তা এই যে ভগবানের যে এত সুন্দর কণ্ঠস্বর সুমধুর বংশীধ্বনি, ভগবানের এত অনুপম রূপ মাধুরী, এই অমৃতপম মাধুর্য, এটাকে পান করে তৃষ্ণা কখনোই যায় না, তৃষ্ণা কখনোই মেটে না। ভগবানকে দর্শন করে কখনোই ভক্তের তৃষ্ণা মেটে না, পক্ষান্তরে সেই তৃষ্ণা আরো কি হয়, বৃদ্ধি পায়। আরো যত বেশি পান করে তত বেশি তৃষ্ণা বৃদ্ধি পায়। অতৃপ্ত হইয়া করে বিধির নিন্দন, অবিদগ্ধ বিধি ভালো না জানে সৃজন। তারা তখন অতৃপ্ত হয়ে ব্রহ্মা নিন্দা করে বলেন যে তিনি সৃষ্টিকার্যে অনভিজ্ঞ, তাই যথাযথভাবে সেই কাজটি সম্পন্ন করতে পারেননি। কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপমাধুরী দর্শন করার জন্য কোটি নেত্র না দিয়ে ব্রহ্মা কেবলমাত্র দুটি নেত্র দিয়েছেন, এবং তাতে আবার পলক পড়ে। তাহলে কিভাবে আমি কৃষ্ণের মুখমণ্ডলের অনুপম রূপ দর্শন করব? তো সেজন্য ব্রহ্মার যে সৃষ্টিকর্তা, ব্রহ্মাকে নিন্দা করছেন যে তিনি সৃষ্টিকার্যে অনভিজ্ঞ। সেজন্য কি করেছেন, ঠিক করে কাজটা করেননি। কেন? জীবকে কি করেছেন, এই সবাইকে দুটো করে নেত্র দিয়েছেন, চোখ দিয়েছেন, তার মধ্যে আবার পলক পড়ছে, বারবার চোখের পাতা ফেলছি। এতে কি হচ্ছে, ভগবানের দর্শনে আমাদের কি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। সেজন্য বলছে যে এই অনন্ত রূপ মাধুরী দর্শন করার জন্য আমাদের কোটি নেত্র দরকার ছিল, তাও কম পড়তো। কিন্তু তা না করে ব্রহ্মা কি করেছেন, মাত্র দুটি নেত্র দিয়েছেন, তাতেও আবার পলক পড়ছে। তাহলে কিভাবে আমরা ভগবানের মুখমণ্ডলের অনুপম রূপ দর্শন করব? সেজন্য ব্রহ্মার সৃষ্টিকার্যকে অনভিজ্ঞ বলছে। যে এরকম হচ্ছে ভক্তের মানসিকতা। যাবনাচার্য যে একজন ছিলেন আচার্য, তিনি বলছিলেন যে আমার লক্ষ কোটি কান, লক্ষ কোটি জিহ্বা, লক্ষ কোটি চোখ হলো না কেন, যাতে আমি সবসময় ভগবানের গুণমহিমা কীর্তন করতাম, দর্শন করতাম, কান দিয়ে শ্রবণ করতাম। তো সেই জন্য যারা ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা সবসময় এটাই প্রার্থনা করেন, এটাই তাদের অভিলাষ যে যেন সবসময় যেন এই এক পলক পড়ছে যে এক সেকেন্ডে, সেটাও যেন ভগবানের ভগবানের যাতে দর্শনে যেন বাধা না সৃষ্টি করে। তো সেটাই হচ্ছে ভক্তের ভাবনা। অটুতীয়ত ভাবন্নন্নিকননম তৃতীয় युगयते त्वमपश्यतं कुटिलकुन्तलं श्रीमुखं च ते जरौ दक्षितं पक्षकृत् दृशम् अटति यत् भवन् अन्निकननं त्रुटियुगयते त्वमपश्यतम् कुटिलाकुन्तलं श्रीमुखं च ते जरौ दक्षितं पक्षकृत् দৃশম। অটতি মানে গমন করো, ইয়ত মানে যখন, ভবান মানে তুমি, অন্নি মানে দিনের বেলা, কাননম মানে বনে, ত্রুটি মানে অর্ধনিমেষ, যুগায়তে মানে এক যুগের মতো মনে হয়, ত্বম মানে তোমার, অপশ্যতাম মানে দেখতে না পেয়ে, কুটিল মানে কুন্তলম কুঞ্চিত কেশদাম শোভিত, শ্রীমুখম মানে সুন্দর মুখমণ্ডল, চ এবং তে মানে তোমার, জড় মানে মোড়ো, উদীক্ষতাম মানে অবলোকন করি, পক্ষকৃত মানে পলক স্রষ্টা বিধাতা, দৃশ্যম মানে নয়নের। গোপিকারা বললেন, হে কৃষ্ণ, দিনের বেলা তুমি যখন বনে গমন করো, তখন কুঞ্চিত কেশদাম শোভিত তোমার সুন্দর মুখমণ্ডল দর্শন করতে না পেরে অর্ধনিমেষকে এক যুগ বলে মনে হয়। তখন আমরা যে চোখ দিয়ে তোমার সুন্দর মুখমণ্ডল অবলোকন করি, তাতে পলক সৃষ্টি করার জন্য ব্রহ্মাকে মূঢ় বলে নিন্দা করি।
এটা শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে 31 অধ্যায়ের 15 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত ব্রজ গোপিকাদের এটি একটা উক্তি। এইটা হচ্ছে ভাগবতমের উক্তি। ব্রজ গোপিকারা বলছেন যে, হে কৃষ্ণ, তখন তুমি দিনের বেলায় কৃষ্ণ যখন গোপাল গোপদেরকে গোমাতাদেরকে চড়াতে যান, তখন কি হয়, তার যে কেশদাম কুঞ্চিত কেশটা যখন শোভিত হয়ে তখন তার সুন্দর মুখমণ্ডলকে দর্শন করতে না পেরে কেশগুলো তখন সামনে টামনে চলে আসে, কুঞ্চিত কেশ। তখন কি হয়, ভগবানের সুন্দর মুখটা দর্শন করতে তখন গোপিকাদের অসুবিধা হয়। তা সেই সময় দর্শন করতে না পেরে অর্ধ নিমেষকে এক যুগ বলে মনে হয় গোপিকাদের। এবং বলছে, তখন আমরা যে চোখ দিয়ে তোমার সুন্দর মুখমণ্ডল অবলোকন করি তাতে পলক সৃষ্টি করার জন্য, আবার যখন চোখ বন্ধ হয়, পলক পড়ে যখন, তখন আমাদের মনে হয় যে ব্রহ্মার কি সৃষ্টি, কেন দুটো চোখ করলো, তখন ব্রহ্মাকে মূঢ় বলে মনে হয়। তো কুটিল কুন্তলম মানে হচ্ছে কুঞ্চিত কেশদাম শোভিত, আর এই শ্রীমুখম মানে সুন্দর মুখমণ্ডল। ভগবানের মুখমণ্ডলের বর্ণনা করেছেন যে এত সুন্দর মুখমণ্ডল, সেটাকে কিন্তু আমরা দর্শন করার সময় আমাদের এক নিমেষকে এক যুগ বলে মনে হয়, অর্ধ নিমেষকে। তো গোপিকাদের বোঝা যায় যে গোপিকাদের প্রেম ভাবটা কতটা উচ্চ স্তরের ছিল, এবং গোপিকাদের যে ভাবনা, এজন্যই বলা হয় যে সমস্ত মহিষী, সমস্ত আম, দ্বারকার মহিষী এবং সমস্ত ব্রজের গোপিকাদেরকে ভগবান কি বলেছেন, দ্বারকা মহিষীদের চেয়েও শ্রেষ্ঠ বলেছেন। কেন? যে তাদের যে ভাবনা প্রেম কৃষ্ণের জন্য, তারা সবসময় ব্যাকুল থাকতেন, তারা একদমই, তাদের যে ভক্তি, তাদের যে প্রেম ভাব কৃষ্ণের প্রতি অনন্ত, সেটা মানে অবর্ণনীয়। সেজন্য তারা শ্রেষ্ঠ, ব্রজ গোপিকাদের প্রেমটাকে শ্রেষ্ঠ বলে বর্ণনা করেছেন ভগবান। গোপ্যা গোপ্যা চ কৃষ্ণম উপলভ্য চিরতভীষ্টম यत्प्रेक्षणे दृशेषु पक्वकृतं शपन्ति दृगभीरिति कृतम् अलम परिरभ्य सर्व তৎভাবমাপু অপি নিত্যযুজম দুরাপম। গোপ্যা মানে গোপিকাগণ, চ মানে এবং, কৃষ্ণম মানে শ্রীকৃষ্ণকে, উপলভ্য মানে দর্শন করে, চিরাত মানে দীর্ঘকাল পরে, অভীষ্টম মানে আকাঙ্ক্ষিত বস্তু, যৎ প্রেক্ষণে মানে যার দর্শনে, দৃশেষু মানে চক্ষে, পক্ষকৃতম মানে পলক সৃষ্টিকারী, স্বপন্তি মানে অভিশাপ দেন, দৃগবি মানে দৃষ্টির দ্বারা, হৃদিকৃতম মানে যিনি হৃদয়ে প্রবেশ করেছিলেন, অলম মানে যথেষ্ট, পরিরব্য মানে আলিঙ্গন করে, সর্বা মানে সকলে, তৎভাবম মানে সেই সর্বোত্তম আনন্দের স্তর, আপু মানে প্রাপ্ত হয়েছিলেন, অপি মানে যদিও, নিত্য যুজাম মানে সিদ্ধ যোগীদের দ্বারা, দুরাপম মানে দুর্লভ। দীর্ঘ বিরহের পর ব্রজগোপিকারা কুরুক্ষেত্রে পুনরায় শ্রীকৃষ্ণকে, তারা তাদের দৃষ্টির মাধ্যমে কৃষ্ণকে তাদের হৃদয়ে ধারণ করেছিলেন এবং নিবিড়ভাবে তাকে আলিঙ্গন করেছিলেন। তার ফলে যে পরম ভাব তারা প্রাপ্ত হয়েছিলেন, তা সিদ্ধ যোগীদেরও দুর্লভ। ব্রজগোপিকারা তখন তাদের কৃষ্ণ দর্শনে বাধা প্রদানকারী চোখের পলক সৃষ্টি করার জন্য বিধাতাকে ভৎসনা করেছিলেন। তো এই যে দীর্ঘ বিরহের পর যখন যখন কৃষ্ণ চলে গিয়েছিলেন দ্বারকাতে, প্রথমে তো মথুরা এলেন, তারপরে মথুরাতে কংসকে যখন বধ করে, তারপরে যখন তিনি সেখান থেকে আবার দ্বারকায় চলে গেলেন, তারপর দ্বারকা লীলার পরে যখন কুরুক্ষেত্রে আবার এলেন লাস্টে একদম, তখন যে দীর্ঘ বিরহ, এতদিন তো অনেক দিন গ্যাপ হয়ে গেছে ব্রজগোপিকাদের সাথে, তারপরে সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আবার প্রথম তখন দেখা হয় অনেক দিন বাদে। সেখানেই কৃষ্ণকে তখন দর্শন করেন তারা। তখন তারা তাদের তাদের দৃষ্টির মাধ্যমে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করেন, এবং হৃদয়ে ধারণ করে তারা নিবিড়ভাবে তাকে আলিঙ্গন করেছিলেন মানুষে। এবং তার ফলে যে পরম ভাব তারা প্রাপ্ত হয়েছিলেন, বলছে সেই যে গোপিকাদের যে ভাবটা, সেটা বলছে সিদ্ধ যোগীদেরও দুর্লভ, যারা হাজার হাজার লক্ষ কোটি বছর তপস্যা করেও কৃষ্ণকে সেই ভাবটা আনতে পারে না কৃষ্ণের প্রতি বা ভগবানের প্রতি, কিন্তু গোপিকাদের শুধু এক দর্শনে তাদের মধ্যে সেই ভাবটা সৃষ্টি হয়েছিল, কারণ তাদের যে হৃদয় যে কতটা নির্মল এবং কৃষ্ণের প্রতি কতটা আনুগত্য, সেটাই বোঝা যায় যে তাদের যে পরম ভাব, তারা সিদ্ধ যোগীরাও সেটা পায় না। ব্রজ গোপিকারা তখন তাদেরকে ওই যে কৃষ্ণ দর্শনে যে বাধা দিচ্ছে, যে ওই যে চোখের পলক পড়ছে, এতদিন বাদে কৃষ্ণের সাথে দেখা, তারপরে আবার মাঝখানে চোখটা পড়ছে বারবার করে পলক, সেজন্য তখন সে বিধাতাকে ভৎসনা করছেন যে এটা কিন্তু আমাদেরকে খুব, তুমি কেন কেন এরকম করছো, এতদিন বাদে দেখা হলো কৃষ্ণের সাথে, তারপরেও আবার আমাদেরকে এরকম দর্শনে তুমি ডিস্টার্ব করছো, সেজন্য বিধাতাকে
তিনি ভর্ৎসনা করছিলেন ব্রজগোপিকারা। এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 82 অধ্যায়ের 39 নম্বর শ্লোক, সেখান থেকে নেওয়া হয়েছে। তো এখানে এই যে শ্লোকটা, এটা সুখদেব গোস্বামী বলছিলেন ভাগবতমে, যে যে তাদের প্রিয়তম কৃষ্ণকে দর্শন করার সময় গোপীগণ তাদের নেত্ররোম, মানে চোখের পাতা, নেত্ররোমকে বলা হচ্ছে চোখের পাতা, তো যা মুহূর্তে মুহূর্তে তাকে দর্শন করতে বাধা দিচ্ছিল, সেজন্যই কি হচ্ছিল, স্রষ্টাকে, তার মানে ব্রহ্মাজিকে তারা দোষারোপ করছিলেন। এখন দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণকে আবার দর্শন করে তাদের নয়ন দ্বারা তাদের হৃদয়ে গ্রহণ করলেন। কত বছর পর দেখা, কতদিন। তো সেজন্য তারা বলছেন যে না, এভাবেই তারা সম্পূর্ণরূপে, তারা পূর্ণ সন্তুষ্টি পর্যন্ত তাদেরকে আলিঙ্গন করলেন ভগবানকে, এবং সম্পূর্ণভাবে সেই ভাবে তারা তন্ময় ছিলেন, যাতে কোনো রকমের ডিস্টার্ব না হয়। চোখের পলকটাকেও তারা বলছিলেন কেন, 1 সেকেন্ডের জন্য তারা কোনোভাবেই কৃষ্ণকে স্যাক্রিফাইস করে রাজি ছিল না, যেহেতু এত বছর পর তাদের দেখা, দীর্ঘ বিরহ। এবং যদিও এরূপ মগ্নতা যোগীগণও পারে না, এই যে আসক্তিটা এরকম এত রকম কৃষ্ণের প্রতি যোগীরাও পারেন না। এবং এই কারণে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এইসব, এই যে গোপিকাদের সাথে যে কৃষ্ণের যে ভাবটা এরকম হচ্ছিল, আহ সেই সময় বলরাম দূর থেকে সেটা দর্শন করছিলেন, কুরুক্ষেত্র যুদ্ধেরা দূরে দাঁড়িয়ে দর্শন করছিলেন, দণ্ডায়মান ছিলেন, এবং তাদের কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার আগ্রহে কম্পিত হচ্ছিল। যদিও তারা না পারেন, তাও তাদের জীবন মানে ভগবানের সাথে যদি দর্শন না হয়, গোপিকারা বলছে আমরা আমাদের জীবন অবধি দিতে পারি, আমাদের জীবন রাখতে চাই না আমরা, যদি আমাদের কৃষ্ণকে দর্শন করতে না পারি। কুরুক্ষেত্র রণাঙ্গনে গিয়েছিলি শুধু একমাত্র কৃষ্ণকে দর্শন করার জন্য। এবং তারা, তিনি তখন বলছেন যে যে এভাবে তারা বলছেন যে তারা তাদের জীবন পরিত্যাগ করতে প্রস্তুত ছিলেন। তিনি বিচক্ষণতার সঙ্গে সেখান থেকে উঠে গিয়ে নিজেকে অন্যত্র যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। অতঃপর যোগী, এখানে যে গোপীরা বলছে যে ব্রহ্মার প্রতি গোপীগণের অসহিষ্ণু শ্রদ্ধা, কেন, যে কৃষ্ণ বিরহে তোমরা ডিস্টার্ব করছো, এই জন্য বলছে স্রষ্টা যে ব্রহ্মাজিকে অব্দি গোপীরা মূঢ় বলছে, আহ বিভিন্ন রকম ভাবে তাদেরকে ভর্ৎসনা করছে গোপিকারা, কেন, যে তাকে অসহিষ্ণু শ্রদ্ধা, কেন আমাদেরকে, কেন তোমরা কৃষ্ণকে দর্শনে আমাদেরকে বাধা দিচ্ছ। তো সেই রকম বলছে যে সুখদেব গোস্বামী বলছে গোপীগণের এই অনুকূল অবস্থার প্রতি তার নিজের সূক্ষ্ম ঈর্ষাকে প্রকাশ পেতে দেখেছিলেন, যে গোপিকারা কৃষ্ণের প্রতি ঈর্ষা করতেও প্রস্তুত, যে না, আমাদের কৃষ্ণকে দর্শনে যদি ডিস্টার্ব হয়, তার জন্য আমরা যা খুশি তাই করতে পারি, যে সবাইকে আমরা শত্রু বানিয়ে দিতে পারি, কৃষ্ণকে আমাদের যেন দর্শনে ব্যাঘাত না ঘটে। তো এইরকম ভাব হচ্ছে কৃষ্ণের প্রতি। তো সেজন্য শিল প্রভুপাদ বলেছিলেন তাৎপর্যে যে যেহেতু তারা বহু বছর যাবত কৃষ্ণের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন, তাই নন্দ মহারাজ ও মা যশোদার সঙ্গে এসে কৃষ্ণকে দর্শন করে গোপিকারা গভীর আনন্দ অনুভব করেছিলেন। যেহেতু এত বছর পর দেখা তাদের প্রিয় সখা কৃষ্ণ, সেই জন্য কৃষ্ণ দর্শনের জন্য গোপীগণের এই ব্যাকুলতা কেউ কল্পনা করতে পারে না, এটাকে কেউ ভাবতেই পারবে না, কারণ তাদের যে ভাব সেটা কেউ উপলব্ধি করতে পারবে না, স্বয়ং ভগবান কৃষ্ণ বুঝতে পারেনি, আর সাধারণ জীব তো দূরের কথা। দৃষ্টিপথে আসা মাত্রই গোপিকারা দর্শনের মাধ্যমে কৃষ্ণকে তাদের হৃদয়ের অন্তঃস্থলে গ্রহণ করে নিয়েছেন, শুধু দর্শন করেই, এবং পরম তৃপ্তিতে ভগবানকে আলিঙ্গন করেছিলেন। মনে মনে কৃষ্ণকে আলিঙ্গন করলেও তারা আনন্দে এতই উৎফুল্ল অভিভূত হয়ে পড়েছিলেন যে সাময়িকভাবে তারা নিজেদেরকেও ভুলে গিয়েছিলেন, যে তারা কি, কোথায় এসছে, কি করছে, এতটাই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা ছিলেন তারা। শুধু মনে মনে কৃষ্ণকে আলিঙ্গন করে গোপীগঞ্জে আনন্দময় সমাধি লাভ করেছিলেন, তা সর্বদাই পরমেশ্বর ভগবানের ধ্যানে নিমগ্ন যোগীদের, শ্রেষ্ঠ যোগীদের কাছেও সুদুর্লভ। তারাও কখনো সেটা তো করতেই পারে না, তাদের কাছে মানে দুর্লভ, সুদুর্লভ। কৃষ্ণ হৃদয়ঙ্গম করলেন যে মানসিকভাবে তাকে আলিঙ্গনের মাধ্যমে গোপীগণ দিব্য আনন্দে ভাবাবিষ্ট, এবং তাই যেহেতু তিনি সকলের হৃদয় বিরাজমান, তাই কৃষ্ণকে মনে মনে আলিঙ্গন প্রদান করেছিলেন। যেহেতু কৃষ্ণ পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে রয়েছেন, তো কৃষ্ণ যখন যারা মানুষে আলিঙ্গন করছে রাধারানী, গোপিকারা, তখন কৃষ্ণ সেটাকে উপলব্ধি করছিলেন, এবং তিনি তখন গোপিকারাও দিব্য আনন্দ অনুভব করছেন, এবং কৃষ্ণ যেহেতু সকলের হৃদয়ে রয়েছেন, তাই তিনিও আলিঙ্গন প্রদান করছিলেন, এবং তিনিও সেটাকে আনন্দ আস্বাদন করছিলেন তার এত দীর্ঘ বিরহের মিলনের পরে। তো সেই যে ভাবনাটা, সেটাই ওখানে ব্রজ গোপিকাদের লীলা, এই জন্য এই শ্লোকটা এখানে উদ্ধৃত করা হয়েছে, যে এত সুন্দর গোপিকাদের উচ্চ স্তরের যে তার কৃষ্ণের প্রতি তাদের আসক্তি ভাবনা, সেটাকে এখানে প্রকাশ করেছে। আজকে এখানেই সমাপ্ত করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।